শরিকদেরকে মূলত বিএনপি প্রধান এবং সরকার প্রধানও বটে জনাব তারেক রহমান কি বার্তা দিলেন আসলে? এবং ধরেন আপনারা যারা সরকারে আছেন তাদের সঙ্গে তো তার নিয়মিত সাপ্তাহিক বৈঠক হয় ক্যাবিনেটে, অন্যান্য জায়গায়, কিন্তু দলের জন্য গণ অধিকার পরিষদ আসলে আজকের বৈঠক থেকে কি বার্তা পেল? সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ৫ মাস পরে হলেও খুবই একটি তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক বলা চলে যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাজনীতিবিদদের নিয়ে একটি সৌজন্য সাক্ষাৎ, মত বিনিময়, শুভেচ্ছা বিনিময় এবং একটা ডিনারের আয়োজন করেছেন, যেখানে যুগপৎ আন্দোলনের বাইরেও বেশ কিছু দল আমি দেখেছি ছিল। ওভারঅল এখানে কিছু সিনিয়র নেতৃবৃন্দ কথা বলেছে এবং আমরা তো প্রতিনিয়ত দেখা হয়, সেই সুবাদে আমি জোনায়েদ সাকিব ভাই, ববি ভাই তো বিএনপিতে যোগ দিয়েছে, জোনায়েদ সাকিব ভাই আমরা দল থেকে কথা বলি নাই। আমরা মূলত যারা সরকারে একেবারেই নাই, ধারে কাছে একটু এমপি হতে পারে না কিংবা সরকারের পার্টি নেই, তাদের কিছু সিনিয়র নেতৃবৃন্দকে দলের জায়গা থেকে কথা বলতে দেওয়া হয়েছে। সবাই ইতিবাচক কথাই বলেছেন। দু একজনে তাদের একটু দেরিতে বসা কিংবা সরকারের কিছু ক্ষেত্রে দীর্ঘদিনের আন্দোলনের অংশ হিসেবে, শরিক হিসেবে তারা হয়তো কিছু মূল্যায়ন ডিজার্ভ করে, সেটি নিয়ে কথা বলেছে। প্রধানমন্ত্রী সবার কথাকেই রেকগনাইজ করেছেন যে এটাও যেমন তাদের যৌক্তিক, তারা এই কথাগুলো বলেছেন যে তাদের একটু মূল্যায়ন ডিজার্ভ করেন। আবার এটাও একটা বাস্তব যে সরকার যে একটা অস্থির সময়ে দায়িত্ব নিয়েছে, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অস্থিরতা, এবং সেই অবস্থায় থেকে 5 মাসে দেশকে যেই দিকে নিয়ে যাচ্ছেন সেটিও আবার সকলের কাছে প্রশংসনীয়। কাজে বসতে একটু ডিলে হলেও সবার যে রাজনৈতিক প্রত্যাশা, দেশের একটা গুণগত পরিবর্তন, দেশকে একটা ট্র্যাকে নিয়ে যাওয়া, ওইটার কারণে কিন্তু সবাই হ্যাপি। তো ওভারঅল একটা ভালো মিটিং হয়েছে এবং সবাই কথা বলেছে এবং প্রধানমন্ত্রী বলেছেন। ধরেন গণ অধিকার পরিষদের সভাপতি হিসেবে যদি আপনাকে বলি, আপনি অংশীজন হিসাবে আসলে কতখানি সন্তুষ্ট? ধরেন বৈঠকে এরকম কথা হয়েছে যে সংরক্ষিত নারী আসন নিয়ে কথা হয়েছে, অনেক জেলায় প্রশাসক বসানো হয়েছে সিটি কর্পোরেশন, পৌরসভাগুলোতে, সেগুলো কোনোটাতেই বিএনপির সঙ্গে রাজপথে যারা ছিল তাদের নাই। কোনো নেতা এটিও তুলনা করেছেন যে জামাত 16টি সংরক্ষিত নারী আসন পেয়ে 4টি তার শরিকদেরকে দিয়েছে, বিএনপি 35টি বা 36টি পেয়ে কেন একটিও গণ অধিকার পরিষদকে, গণসংহতি আন্দোলনকে বা তার সঙ্গে যারা আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কিংবা মান্না ভাইয়ের দল, কাউকে একটিও সংরক্ষিত নারী আসনে ছাড় দেয়নি? এই বিষয়গুলোর জবাবে প্রধানমন্ত্রী আসলে কি বলবেন? প্রধানমন্ত্রী তার কাছে যে বিষয়টি রেসপন্স করার মতো মনে হচ্ছে সেই বিষয়গুলোতে তিনি সুন্দরভাবে বলেছেন এবং কিছু পরিস্থিতির কারণে, সময়ের কারণে হয়তো কিছু ক্ষেত্রে মূল্যায়ন করা যায় নাই, ভবিষ্যতে সেটি করবেন এবং এই পথ চলা থাকবে, অব্যাহত থাকবে। যে নির্বাচন হয়ে গেছে কিংবা সরকার গঠন হয়ে গিয়েছে, এখন আর জোটের প্রয়োজনীয়তা নাই কিংবা মিত্রদের প্রয়োজনীয়তা নাই, এমনটা নয়। প্রধানমন্ত্রী এটি খুব জোর দিয়েই বলেছেন যে বাংলাদেশের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য এবং আমরা যে 31 দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়ে আমরা দলগুলো যে একত্রে দীর্ঘদিন ধরে যুগপৎ আন্দোলন করেছি, তার একটা বাস্তবায়ন এবং 31 দফা পরবর্তীতে জুলাইয়ে যে বৃহত্তর সংস্কারের একটা বাস্তবতা দেখা গেছে, সেটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবশ্যই এই জোটেরও প্রয়োজনীয়তা আছে এবং আগামী রাজনৈতিক সংকট মোকাবেলায় আমাদের এই ঐক্যের প্রয়োজনীয়তা আছে। তো সেখান থেকে এখন ধরেন যেটা হয়েছে সেটা তো হয়েই গিয়েছে, সেটা নিয়ে তো আলোচনা করে কিছু হবে না। হয়তো সেটা একটু মানে ভালো হতো যদি এখানে আরও কিছু শরিকদের মধ্য থেকে কিছু রিপ্রেজেন্টেটিভ নেওয়া যেত, সেটা উইমেন সিটের বিষয়ে অর আদার জায়গা থেকে। কিন্তু এখনও সামনে অনেক জায়গা আছে, সেখানেও যদি সরকার বা সরকারি দলের জায়গা থেকে মনোযোগ দেয়, আমি মনে করি সুযোগ আছে সেখানে। এবং মান্না ভাই, আমাদের সিনিয়র নেতা মান্না ভাই একটি কথা বলেছেন, আমিও সেটা বলতে চাই যে ধরেন আমাদের মধ্যে কিছু বিষয় বলা চলে যে প্রত্যাশা জায়গা থেকে প্রাপ্তি অপ্রাপ্তি, ক্ষোভের একটা জায়গা থাকতে পারে, কিন্তু সেটা আমরা পাবলিকলি আমরা এক্সপোজ করতে চাই না। আমরা রাজনৈতিকভাবে রাজনৈতিক সমস্যা থাকলে রাজনৈতিক ফোরামে আলাপ আলোচনা করে সেটা একটা সমাধান করতে চাই কিংবা সেটার বিষয়ে প্রতিকার চাইব। এই ফোরামে এসে আমি কথা বলবো না এভাবে। সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের মধ্যে কিছু বিষয়ে প্রত্যাশা থাকলেও সেগুলো নিয়ে আমাদের আলোচনার যথেষ্ট সুযোগ আছে এবং আমার জায়গা থেকে তো ক্যাবিনেটে প্রতি সপ্তাহে মিটিং হয়, তারপরে বিভিন্ন সময় তো প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় দেখা হয়। কাজে আমার তো ধরেন একেবারেই আসলে এই জায়গায় ওইভাবে কথা বলার সুযোগ নাই বা উচিত না।